টু হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কোয়েলের। তো আজকে দুপুর টাইমে ব্লগটা স্টার্ট করলাম কারণ আমাদের বাড়ির কাজের লোক আজকে রান্না করবে। তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো রান্নার টাইমে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, এই ব্লগটা খুবই খুবই হাসি হবে, তোমরা প্লিজ দেখো। তার কারণ হচ্ছে এই ব্লগটাতে আমরা সবাই মিলে আজকে রান্না করব। আমরা খাওয়ার মতন হয় কিনা সেটা দেখতে আমরা গুছিয়ে দেবো রান্নাটা, কিন্তু বাড়ির কাজের লোকটা রান্নাটা করে দেবে। ওইগুলোও দেখেছি আমি, ওখানে পাওয়া যায়। তো এবার হচ্ছে কি এখানে মাছটা ম্যারিনেশন হবে। আর আজকে ব্লগটা শুধু কোয়েল না, সবাই মিলে আমরা করছি, তাই তো কোয়েল? হ্যাঁ, আমার চ্যানেলে এটা পোস্ট হবে। এটা ও মাই গড, কি গরম গাইস, খুবই গরম। আমার মা না ঠিকই বলে, জানো কাজ করে কিন্তু নোংরা। কে? আমার মা। তুই বেশ তোর কথা বলে নাকি? নুন হলুদ মাছের অনেকক্ষণ স্টিক। এদিকে একটু ঘোরা। বুনু, আজকে কি কি রান্না করবি? মাছ ভাপা, তারপর ডিম ভাপা, একটা ইলিশ মাছ ভাপা হবে, একটা বাটা মাছ ভাপা হবে, আর হবে হলো ডিম ভাপা হবে, আর মাছের ডিম। মাছের ডিমে কি ভাজা হবে? ভাজা ভাপার উপর রান্না। হ্যাঁ, আজকে সব মানে আইটেমগুলো ভাপা ভাপা ভাপা। আর মাছ দিয়ে ঝিঙে দিয়ে হবে, বাটা মাছ দিয়ে। তো তোমরা দেখতে থাকো, বুনু আজকে রান্না করবে। আর তোমাদেরকে বলেছিলাম যে আজকে বাড়ির কাজের মেয়ে রান্না করবে, এটাই হচ্ছে কাজের মেয়ে, আর ওই রান্না করবে। তো তোমরা দেখতে থাকো। दीवाना है ये मन, क्यों पागल है धड़कन, क्यों तुझ पे मुझे प्यार आया है। ये मौसम क्यों सजे, ये पायल क्यों बजे, ये कैसा खुमार छाया है। कोई बता दे, कोई बता दे, कोई बताए ना। ये मैं जानूं या तू जाने, इस बात को कोई क्या जाने। সর্ষের তেল দিয়ে দিচ্ছে। কি রান্না করবি এখন? মাছ ভাজবো। ও, মাছ ভাজবে এখন। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমার দিদি বললো জল ঝরিয়ে নিতে, এই জন্য আমি জল ঝরিয়ে নিচ্ছি। আর সরি, আমি ভুল করে বলে দিয়েছি তেল। আমি বলতে গেছিলাম তেল ঝরিয়ে নিস, কিন্তু আমি বলেছি যে জল ঝরিয়ে নিস। ওর জন্য আমাকে কিরকম বলছে দেখো। জল ঝরিয়ে নিস। তো গাইজ, এখন রান্নার লোক চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার বোন ভাজা করলো, করলা ভাজায় হলুদ দেয়নি, লবণ দেয়নি, কিছু দেয়নি। তো ওকে ওখান থেকে হটিয়ে দিয়ে আমি এখানে রান্নার জায়গায় এসেছি। আর আমি পুরো ঘেমে একাকার হয়ে গেছি। এখন আমি রান্না করছি, ঝিঙের তরকারি হয়ে গেছে, এখন শুধু ইলিশ মাছ ভাপা হবে, আর ওদিকে ডিম ভাপা হচ্ছে, আর শুধু মাছের ডিমের বড়াটা করলে হয়ে যাবে। তো কাজের মাসি চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ বোনকে রাগাচ্ছিলাম যে কাজের মাসি, এখন ও বাদে আমি এখন কাজের মাসি হয়ে গেছি। তো গাইজ, আমি পরে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ এখানে খুবই ঝড় হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, আর কারেন্ট ছিল না, তাই আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। আর আমরা তখন খেতেও বসিনি, আমার সবে রান্না শেষ হয়েছে, তখনই ঝড়টা এসেছিল। তো এখন রাত 11:30 বাজে, আর আজকে 11:44 বাজে। আর আজকে খুবই ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল, তার জন্য আমরা বাজারে যেতে পারিনি কেক কিনতে। তাই আমরা বাড়ি থেকে, এই দোকান থেকে আমরা কেক কিনে নিয়ে এসেছি 10 টাকাওয়ালা। সেগুলো আমরা এইভাবে সাজিয়েছি দিয়ে এখন কেক কাটিং হবে। এখন আমি বুনুকে ডাক দেবো, রাত 12টা বাজতে গেলে। এ বুনু, বুনু রে, ওঠ না, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। লাইট ফাইট মুখে কেন মারছি? এমনি আবার আমি তোর জন্য একটা সারপ্রাইজ রেডি করেছি, চল না। কেন করেছিস? ক্যামেরা অন করেছিস না ফোন ফ্ল্যাশ জ্বালিয়েছিস? ক্যামেরা অন করেছি, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, চল ওঠ। থিও তো ঘুমাচ্ছে, থিও ঘুমিয়ে থাক, তাহলে চল তুই আমার সঙ্গে।
ঘুমালে তো হবে না, উঠে গেল। অফ করে দে ক্যামেরা। আই থিওকে নিয়ে বুনু সারপ্রাইজ তোর জন্য। এগুলো কে ইয়ে করতে বলে? দেখ অনেক রাত হয়ে গেছে, এইদিকে ঝড় বৃষ্টি হচ্ছিল। গেল আচ্ছা আমি জ্বালিয়ে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছিলো, এদিকে ঝড় বৃষ্টি হচ্ছিল, ওর জন্য আমি বাজারে যেতে পারিনি, তোর জন্য কেকও আনতে পারিনি, তাই দোকান থেকে এই কেকটাই নিয়ে এসেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। হ্যাপি তো? হ্যাঁ তোর কেক কাটিং হলোই, তুই ভেবেছিলিস তোর কেক কাটিং হবে না? হ্যাঁ, হলোই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো গাইজ আজকে আর ব্লগটা বেশি বড় করব না, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।